গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকের মর্নিংটা শুরু হয়েছে চা করা দিয়ে। আমি বাড়িতে থাকলে চা খাই না খুব একটা, শীতকালে যাও বা কফি খাই। আর এই দেখো মায়ের জন্য লিকার চা করছি। আমার মায়ের যেহেতু সুগার, তাই জন্য একটু লিকার চা। আর এই টি ব্যাগগুলো জানো তো, আমি যখন হোটেলে থাকি বা রিসর্টে থাকি আমাদের দেয়, আমি ওখান থেকে নিয়ে আসি, কারণ করা হয় না, খাওয়াও হয় না। মা দেখো চাটা পেয়ে ভীষণ খুশি। আমার মার একটু চায়ের নেশা, একটু যদি সময় চা দিয়ে দিই মায়ের মুখে একগাল হাসি। যাই হোক, আর সিন্ডি দেখো এখনও ঘুমোচ্ছে। আমি আর মা দুজনে ফ্রেশ হয়ে গেছি। সিন্ডিকে অনেকবার ডাকলাম, আর উঠলো না। ঠিক আছে, যখন ইচ্ছা হবে তখন উঠবে। দেখো এদিকে ব্রেকফাস্ট পাঠিয়ে দিয়েছে অতনু। মামা এসে দিয়ে গেছে পরোটা আর আলুর দম। আমার একদম ইচ্ছে করছে না খেতে, কিন্তু কিছু করার নেই, অপশানও নেই। ছাতু খেতেও ইচ্ছে করছে না, তাই পরোটা আর আলুর দম দিয়ে আমরা ব্রেকফাস্ট কমপ্লিট করলাম। সিনটিও দেখো উঠে ফ্রেশ হয়ে নিয়েছে। আর অতনু এখানে বাজারও পাঠিয়ে দিয়েছে, যেহেতু দুদিন পুজো তাই একসঙ্গে বাজার করে দিয়েছে। আমরা ভাবলাম কেটে ধুয়ে একসাথে রেখে দিই, তাহলে পরে একটু সুবিধা হবে রান্না বান্না করতে পরের দিন। যদিও এটাই আমি করে থাকি, যেদিন পুজো সেদিন সব কাটা ধোয়া করতে গেলে, রান্নাবান্না করতে গেলে অনেকটা লেট হয়ে যাবে, আর পরিশ্রমটাও অনেক বেশি হবে। মা আর আমি দুজনে মিলে বসে পড়লাম কাজে। একবার ঘন্টু আমায় দেখছে, একবার মাকে দেখছে, ভাবছে যে করছেটা কি, আর একটু জায়গাও দিচ্ছে না, বেরোতেও পারছি না। সিনটি বাড়িতে রয়েছে, ভিডিও করার জন্য ওই রয়েছে, চিন্তার আমার কিছু নেই। তারপর সমস্ত সবজি দেখো আমরা দুজনে মিলে কেটে ধুয়ে নিলাম। মা এখানে শাকটা বেছে দিচ্ছে, আর আমি এখানে সবজিগুলো কেটে নিচ্ছি। মায়ের সঙ্গে গল্প করতে করতে কখন যে সব সবজি কাটা হয়ে গেছে বুঝতেই পারলাম না। ভাজা, তরকারি, চাটনি, মশলা হবে যে তার জন্য আদা, সবই কেটে নিয়েছি। আর মা যতটা পেরেছে আমাকে হেল্প করার চেষ্টা করেছে। মারাই একমাত্র সন্তানের কষ্টটা বোঝে। দেখো নিজে কিন্তু কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, তাও নিচে বসে বসে আমার জন্য কাজ করে দিচ্ছে। তারপর ঠাকুরের বাসনটা ধুয়ে দিল। আমি এদিকে বেডশিট চেঞ্জ করে নিলাম। আর দেখো এই পর্দাটা নতুন নিয়েছি, অনলাইন থেকে নিয়েছি। এটা আমি কেমন হয়েছে জানিও। পরের দিন পুজো, সময় পাবো না, তাই আমি আজকেই সব চেঞ্জ করে নিলাম। এই ঘরেরটাই বাকি ছিল, ঠাকুর ঘরের তো আগেই চেঞ্জ করে দিয়েছি সব। আর দেখো এই ভিডিওটা আমি সন্ধ্যাবেলা করেছি, দুপুর থেকে একটু সময় পাইনি, অতনুর সঙ্গে বেরিয়েছিলাম। আজকের লাঞ্চটাও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, যদিও আমরা সেদ্ধ ভাত খেয়েছি। তারপর আমি ক্লান্ত হয়ে গেছি বলে সিনটি আমার জন্য এক গ্লাস কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসছে। মা আর অতনু দুজনেই বেরিয়ে গেছে। মা আর আজকে অফিস যেতে হবে, আর অতনু গেল দোকানে। তারপর মা চলে এসছে, আর এদিকে আমারও সমস্ত কাজ কমপ্লিট, স্নান হয়ে গেছে। আজকে স্নান করতে করতে রাত হয়ে গেছে। মা না দুদিন আগে বলেছিল একটু মোগলাই খাওয়াস তো, তাই অতনু বলে আজকে রাতের ডিনারটা মোগলাই দিয়েই হোক। মা অতনু সিনটি অলরেডি খেতে শুরু করে দিয়েছে। আমি এখনও বসিনি, দেখো চুলটা আমার পুরো ভেজা। এই 10-15 মিনিট আগে স্নান করে এসছি। মা আসার কিছুক্ষণ পর অতনুও চলে এসছে। ডিনার তোমাদের হয়ে গেছে, যা কাজ ছিল সব কমপ্লিট। অতনু এখন ঘরটা একটু ঝাড় দিয়ে দিচ্ছে। মা আর সিনটি বসে বসে দেখছে টিভি। এবার ঘুমাবো। আজকের জন্য এইটুকু। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।